আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দয়ায় আমি অনেক ভালো আছি। গতকাল রাতে আমি প্রায় 28টা কোয়েল পাখি এনেছি, 26টা ব্ল্যাক কালার আর 2 পিস ফিমেল হচ্ছে আপনার হোয়াইট কালারের। তো এই কোয়েলগুলো রাতে এনে এদের জন্য খাঁচা টাচা সেট আপ করেছি। তো চলুন রাতের ভিডিওতে যাওয়া যাক। আমি একটা কাজে উপজেলা পরিষদে গিয়েছিলাম। তো এখানে যাওয়ার পর দেখলাম রাস্তায় দাঁড়িয়ে একটি ছেলে কিছু কোয়েল পাখির বাচ্চা আর কোয়েলের ডিম বিক্রি করছিল। তো প্রথমেই কোয়েল পাখির জোড়াগুলো চেয়েছিল 100 টাকা জোড়া। তো দামাদামি করে শুধু 75 টাকা জোড়ায় নিতে পেরেছি। তো রাতের প্রায় 10টার মতো বেজে গিয়েছে, 10টার বেশি বাজে, এখন 10টা 20 বাড়িতে এসেছি। এসে এখন কোয়েল পাখিগুলো রাখার একটা ব্যবস্থা করতে হবে। তো যেহেতু আমার কেজ আছে, তো কেজ 2টাকে জোড়া লাগিয়ে একটা করব। তো প্রথমে খাঁচার এই পাশ খুলে ফেলতে হবে আর ওই খাঁচারও ওই পাশ খুলে ফেলতে হবে। তারপর হচ্ছে 2টাকে একসাথে জয়েন দিবে এইভাবে। তো দেখুন, এইবার জয়েন দেওয়ার পরে এটার অবস্থা প্রায় এমন হবে। তো আমি এক তুড়িতে এটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো এক তুড়িতেই শেষ করে ফেললাম। তো এটা খাঁচা সেট আপ করা শেষ। এখন খাঁচাটাকে জায়গা মতো বসাতে হবে। তো খাঁচাটার নিচ দিয়েও কাঠি দিয়েছি, বাঁশের কাঠি, উপরেও দিয়েছি। তো আমাদের দেশি মুরগির 13টা ডিম দিয়ে ওমে বসিয়েছিলাম, 11টা বাচ্চা ফুটেছে আর 2টা ফুটেনি, নষ্ট ডিম ছিল। তো এখন কোয়েলের বাচ্চাগুলোকে, বাচ্চা বলতে এগুলো 35 দিনের, হয়তো 15-20 দিনের ভিতরে হয়তো ডিম দিবে এগুলো। তো এগুলোকে খাঁচায় যেখানে সেট আপ করেছি ওখানে রাখতে হবে। আমি আমাদের টাইগার মুরগির বাচ্চার উপরেই সেট করেছি, যেহেতু লাইটের তাপ পাবে এখানে। আর এগুলো হচ্ছে ট্রেগুলো দিয়ে দিব। আর এগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগির বাচ্চা, 17 দিন বয়স। তো এই হচ্ছে প্রথম কোয়েলটা, মোটামুটি হেলদি আছে, গায়ে শক্তিও আছে। তো পানি দিয়ে দিয়েছি। এখন কোয়েলগুলোকে পর্যায়ক্রমে খাঁচার ভিতরে রাখবো। তো একটা রাখলাম, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। তো এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা কোয়েলকেই রাখবো। আর যেহেতু এখানে লাইটের তাপ আছে, আশা করি অসুবিধা হবে না। আর এগুলো হচ্ছে ফিট, ব্রয়লার স্টার্টার বা লেয়ার স্টার্টার, যেটাই বলি, বাচ্চার ফিট যেগুলো, ওইগুলা দিয়ে দিব খাবার হিসেবে, পানি দিয়ে দিব। তো রাতের ভিউ এরকমই, হয়তো ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা সকালে ভালোভাবে দেখা যাবে। তো আমি তখন ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এখন আপাতত শুভরাত্রি। আরেকটা গুড নিউজ, আমাদের ছাগল, দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের 2টা বাচ্চা হয়েছে, একটি মেয়ে বাচ্চা, একটি ছেলে বাচ্চা। তো এটা হচ্ছে ওর 4র্থবারের বাচ্চা। তো প্রথমবারে দিয়েছিল 2টা খাসির বাচ্চা, দ্বিতীয়বার একটি মেয়ে বাচ্চা এবং তৃতীয়বারে 3টি বাচ্চা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি একটি বাচ্চা মারা গিয়েছিল। 3টাই খাসির বাচ্চা হয়েছিল। আর এবার একটি ছেলে বাচ্চা, একটি মেয়ে বাচ্চা। তো এটার গর্ভফুল পড়ার জন্য আমরা ইউটু কেয়ার ইউজ করব। এটা 100 ml পরিমাণ আমরা ইউজ করবো, খাইয়ে দিব। এখন ছাগলের বাচ্চা জন্মের সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছাগলকে চাটতে দিতে হবে, যাতে গায়ের যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করতে পারে। আর একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, সাথে সাথে ছাগলের বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে। জন্মের কিছুক্ষণের ভিতরেই ছাগলের শাল দুধ খাওয়াতে হবে ছাগলের বাচ্চাকে। তো এই হচ্ছে আমাদের 2টা বাচ্চা, আলহামদুলিল্লাহ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। তো আজকের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব। তো আমি যদি আপনাদের দেখাই, ছাগলের বাচ্চা নিজে থেকেই দুধ খাওয়ার চেষ্টা করছে এবং খাচ্ছেও ঘন ঘন। তো এটা সুনিশ্চিত করতে হবে, ছাগলের বাচ্চা জন্মের সাথে সাথেই মায়ের শাল দুধ খাওয়াতে হবে। তো আমাদের টাইগার মুরগির বাচ্চা ম্যাক্সিমামটাই হচ্ছে মেল বাচ্চা হবে, আর ওইটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা। এটার সাথে রেখে দিয়েছিলাম, কারণ এটা বাকি যে বাচ্চাগুলো ছিল, বাকি বাচ্চার সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না, সেই জন্য খাবার খেতে পারছিল না, এই কারণে দুর্বল হয়ে গিয়েছিল। তো এই বাচ্চাগুলোর সাথে ওটাকে রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে টাইগার মুরগির বাচ্চা, আজকে প্রায় 17 দিন বয়স। তো এখানে 13 পিস বাচ্চা, এগুলো হচ্ছে আমার বাচ্চা, মানে আমার কেনা বাচ্চা আর কি। আর এগুলো হচ্ছে আমার মেজো বোনকে দিয়েছিলাম, তো ওরও 4 পিস।
তোরগুলো মাশাআল্লাহ গ্রোথ ভালো, ওরগুলো একই দিনে কিনা, একই লোকের থেকে। আর কালকে রাতে তো কোয়েল পাখি এগুলো এনেছি, এগুলো খাবার দাবার খাচ্ছে মাশাআল্লাহ। তো পানির পাত্র দিয়েছিলাম, পানি শেষ করে ফেলেছে, পানি দিতে হবে। আর খাবার তো ভরপুর খাবার খাচ্ছে, 3টা পাত্রে খাবার দিয়েছিলাম, এই একটা আর এদিকে একটা। তো নতুন করে কোয়েল পাখি পালছি, আমার কোয়েল পাখি পালার ওইরকম আসলে অভিজ্ঞতা নেই। এর আগে পেলেছি 2টা 4টা, এর বেশি এত বেশি পালিনি। তো আসলে খাবার, ডায়েট বা মেডিসিন সম্পর্কে কেউ যদি অবগত থাকেন আমাকে একটু প্রপার গাইডলাইন দিবেন। এখানে হচ্ছে আপনার 28 পিসের ভিতর হচ্ছে 4 পিস মেল আর বাকি হচ্ছে আপনার 24 পিস হচ্ছে ফিমেল। তো এই হচ্ছে কোয়েলের আপডেট। তো মোটামুটি দেখা যাক, প্রাথমিকভাবে শুরু করেছি নতুন করে, এটা দেখার বিষয় আসলে এগুলো থেকে কীভাবে কত ডিম বাচ্চা পাই, এটাই দেখার বিষয়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।